আল্লাহ নবীর একজন সাহাবী সকালবেলা নবীর দরবারে যাবে, কিন্তু ভাইজান ওই বাবার সন্তানকে নবীর দরবারে লইয়া যাবে। এই দিক মা জননী সন্তানকে গোসল দিয়া, সন্তানকে নতুন কাপড় পরাইয়া, সন্তানকে আতর সুরমা লাগাইয়া বাবার সঙ্গে নবীর দরবারে পাঠাইবে। এইবার সন্তান সকালবেলা গোসল করিয়া মা জননী সন্তানকে সাজায় দিতেছে, সন্তানকে নতুন জামা পরায় দিতেছে। কিন্তু বাবা গো, এইবারে মা সর্বশেষ একটা চাকু বাহির কইরা, একটা খঞ্জর বাহির কইরা সন্তানের কোমরের ভিতর রাইখা দিতেছে। সন্তান ডাক দিয়ে কই, মা এই খঞ্জর দিয়ে আমি কে করবো মা, বলো না গো মা। মা জননী ডাক দিয়ে কই, বাবা গো এই খন্দর দিয়ে কি করব এইটা আমি তোমাকে বলবো না, কিন্তু আমি জানি আমি মা গত রাত্রি বেলা স্বপ্ন দেখেছি আমার নবী তোকে জান্নাতের টিকিট দিছে, মানে দিছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এইবারে মা জননী নিজেই সন্তানের কোমরের ভিতরে খন্দর যখন ঢুকিয়ে দিয়েছে, এইবার সন্তান বাবার লগে নবীর দরবারে যায়। গ্রামের বাবাজিরা রে, এরা যুবক বন্ধু একটু সময় দিয়ে দাও, আমাকে আগে সামনের দিকে যাইতে দাও, এরপরে যদি আল্লাহ কিছু কথা বলার তৌফিক দান করে আমি কিছু কথা বলবো। এরে বান্দা, এইবারে মা, এইবারে ছেলে আর সন্তান দুজন মিলিয়া আল্লাহ নবীর দরবারে যাইয়া দেখে সামনের পুরো জায়গা বুক হয়ে গেছে। বাপার সন্তান একবারে পিছনের দরজায় যাইয়া, একবারে লাস্টের কাতারে যাইয়া বইসা আছে। সন্তান বারবার নবীজির চেহারার দিকে তাকায় আর ডাক দিয়ে কই, আব্বু এত সুন্দর চেহারার নবী, এই নবীর চেহারার ভিতরে কেমনে তায়েবের মানুষগুলি পাথর মারছে। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। ডাক দিয়ে কই, আব্বা গো যেই নবীর চেহারা দেখলি কলিজা ঠান্ডা হইয়া যায়, যেই নবীর দিকে তাকায় থাকলে অন্তরের ভিতরে শান্তি লাগো গো আব্বা। এই নবীর কেমনে তাইবের মানুষগুলি কষ্ট দিয়েছে। ডাক দিয়ে কই, আব্বা গো আমি একটু নবীদের সামনে যাব, আমি একটু নবীদের সামনে যাই আর নবীরে দেখব। ও বাবা, এইবারে সন্তানকে বাবা ডাক দিয়ে কই, আব্বা গো ও বেটা তুমি সামনে যাইতে পারবা না, হাজার হাজার মানুষ নবীদের সামনে। সন্তান সমস্ত মানুষের ফাঁক ফাঁক দিয়া সন্তান নবীদের সামনে গেছে, যাইয়া ঠিক নবীদের সামনে বসিয়া গেছে। সন্তান নবীদের চেহারার দিকে তাকায় আর ডুকরি ডুকরি কান্দে। এইবার অন্য একজন সাহাবী ডাক দিয়ে কই, বাবা গো তুমি কান্দো কেন, বলো না তোমার কি ক্ষুধা লাগছে, তোমার কি ক্ষুধা লাগছে। ডাক দিয়ে কই, না না আমার ক্ষুধা লাগে নাই, আমি আমার নবীর ভালোবাসি এই জন্য আমি কান্দি। ডাক দিয়ে কই, বাবা তুমি তোমার নবীকে সত্যি ভালোবাসো? কই ডাক দিয়ে কই, চাচা আমি আমার নিজের জীবনের চাইতে, আমি আমার মায়ের জীবনের চাইতে, আমি আমার বাবার জীবনের চাইতে নবীরে বেশি ভালোবাসি। এত সুন্দর চেহারার নবী, যেই নবীর চেহারা দেখলে চোখ জুড়ে যায়, যেই নবীর চেহারা দেখলে কলিজা ঠান্ডা হইয়া যায়। এই নবীর চেহারার ভিতরে কেমনে উহুদের ময়দানে কাফের বেঈমানগুলি তীর মারছে, কেমনে আমার নবীদের দাঁত ভাঙ্গা ফেলছে। এবার সন্তান কান্দে, আল্লাহর নবীর কানে আওয়াজ চলে গেছে। আল্লাহর নবী বয়ান শেষ করার পর আমার নবী ডাক দিয়ে কই, বাবা গো তুমি কান্দো কেন বাবা? ওই ছোট্ট সন্তান ডাক দিয়ে কই, হুজুর
আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী ডাক দিয়ে কই বাবা গো তুমি আমাকে ভালোবাসো, এই ভালোবাসাটা মুখে বললে হবে না, এটা প্রকাশ করে দেখাইতে হবে। ছোট্ট সন্তান ডাক দিয়ে কই নবী গো আপনাকে ভালোবাসার যদি পরীক্ষা দিতে হয় আমি পরীক্ষা দিতে রাজি আছি, আপনি বলেন কি পরীক্ষা দিতে হবে বলেন না। এইবারে আল্লাহ নবী ছোট্ট বাচ্চাকে ঈমান নামক সম্পদ পরীক্ষা করার জন্য ডাক দিয়ে কই বাবা গো তোমার কোমরে যে চাকু আছে, যে খঞ্জর আছে, এইটা কি তোমারে দিয়েছে? ডাক দিয়ে কই এইটা আমার মা দিয়েছে। কই তুমি যে বাচ্চা মানুষ তোমার কাছে কেন খঞ্জর দিয়েছে বলো না? ডাক দিয়ে কই নবীজি আমার মা গত রাত্রি বেলা স্বপ্নে দেখেছে আজকে আপনি নবীজি আমারে জান্নাতের টিকিট দিতেছেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কোনো কথা বলে না, আল্লাহর নবী ডাক দিয়ে কই বাবা গো আমি নবী বুঝতে গেছি বাবা, কিন্তু তোমার পরীক্ষা দিতে হবে। ডাক দিয়ে কই কি পরীক্ষা বলেন না? ডাক দিয়ে কই নবী গো কি পরীক্ষা বলেন না? ডাক দিয়ে কই বাবা এই ময়দানের মধ্যে তোমার বাবা আছে কিনা বলো না? ডাক দিয়ে কই হ্যাঁ ওই যে আমার বাবা। বলতেছে তোমার বাবার নাম কি? বলতেছে আমার বাবার নাম হইতেছে বারা। তো এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই বাবা গো তুমি জলদি করে চইলা যাও, তোমার হাতে যে চাকু আছে এই চাকু নিয়ে তোমার বাবার কল্লাটা কেটে আমার কাছে আনো। কিতাব প্রমাণ করে আল্লাহর জন্য আল্লাহর নবীর ছোট্ট বান্দা, আল্লাহর ছোট্ট বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর নবী হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে দৌড় দিয়া যাইয়া বাবার সামনে দাঁড়ায় গেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে কোন দিকে কোন নজর নেই, খুব জ্ঞান করে শোনা চাই। এইবারে সন্তান যখন বাবার সামনে যখন দাঁড়াইছে আল্লাহ নবী ডাক দিয়ে কই ওগো বাবা লাগবে না, আমি নবী বুঝা গেছি তুমি তোমার মায়ের চাইতে বাবার চাইতে আমি নবীরে বেশি ভালোবাসো। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে ভালো যদি বাঁচতে চাও নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। নারে তাকবীর। কথাগুলো বললে কি গুনাহ হবে? কথা বলেন গুনাহ হবে? একটু বলেন না। ভালো যদি বাঁচতে চাও নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। আমার দুঃখ যন্ত্রণা যে রাসূল সইতে পারে না, আমার দুঃখ যন্ত্রণা যে নবী সইতে পারে না, ওই নবীজির পথে মোরা জীবন দিব। ভালো যদি বাঁচতে চাও নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। বলেন না ভালো যদি বাঁচতে চাও নবীকে বাসো, মন যদি দিতে হয়। ওই আমার দুঃখ যন্ত্রণা যে রাসূল সইতে পারে না, ওই নবীর পথে মোরা জীবন দিব। ভালো যদি বাঁচতে চাও নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। নারে তাকবীর। আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে কই বাবা দাঁড়া বাবা দাঁড়া, আমি নবী বুঝা গেছি তোর অন্তরের ভিতরে তোর মা বাবার চাইতে আমি নবীর মহব্বত বেশি। এইবারে বাবা ছেলে আর সন্তানকে ডাইকা ডাক দিয়ে কই সাহাবী রে তুমি যেমন আজ থেকে আমার সাহাবী, আমি নবী বইলা দিলাম গো তোমার সন্তান এই ছোট্ট বাচ্চার নাম হইল তলহা, এই তলহাটাও আমি নবীর সাহাবী। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে এইবারে বাবা আর সন্তান দুজন বাড়িতে গেছে। সন্তান
সন্তান হঠাৎ করে অসুস্থ হইয়া গেছে। আল্লাহর নবীর দরবারে খবর দিয়েছে। ও বন্ধু, আল্লাহর নবী খবর শুনিয়া ছোট্ট সাহাবী তলহারে দেখতে গেছে, কিন্তু নবীজি তলহার চেহারার দিকে তাকাইয়া তলহারে দেখে আসার সময় বাড়ারে ডাক দিয়ে কই, বাড়ারি আমার মনে হয় তোমার সন্তান দুনিয়াতে চিরদিন বাঁচবে না। আরে বাড়া, তোমার সন্তান যদি মারা যায় আমি নবীরে বলবা, আমি নিজ হাতে আমি তোমার সন্তানরে গোসল দিব, আমি নবীদি কাফনের কাফন পরাইয়া দিব, আমি নবীদি নিজ হাতে দানাদা করব। শুধু তাই নয় রে বাড়া, আমি নবীদি নিজ হাতে তোমার সন্তানরে কবরে নামাইব। মুসলমান বন্ধুরা রে, সন্তানের গায়ে এইবারে মা সন্তানের মাথায় পানি ডালে, মা ডুকরে ডুকরে কান্দে আর মুস্কি মুস্কি হাসে। এইবারে সন্তান ডাক দিয়ে কই, মা তুমি আবার কাঁদো কেন? কাঁদোই বা কেন, আবার হাসোই বা কেন? জলদি করে বলো না। মা ডাক দিয়ে কই, বাবা আমার কান্নার এবং হাসার কারণ হইল, ও বাবা তুমি যে নবীর সাহাবী হইয়া মারা যাইতেছো, আমার নবী যে তোমারে জান্নাতের টিকিট দিছে, আমি এই জন্য মা হইয়া আমি আমার নিজের জীবনে ধন্য মনে করি। তুমি আমার সন্তান, তুমি নবীর সাহাবী হইয়া জান্নাতের টিকিট লইয়া কবরে যাইবা। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যেমন মা তেমন কথা কেন, যেমন মা তেমন, যেমন মা তেমন। আর আমার দেশের মাগুলা হাই হাই রে, সন্তান হাই হাই, সন্তান যায়, সন্তানের গায়ে কাপড় থাক চাই না থাক, কথা কয় না, জোরে কয় না। সন্তান যায় অর্ধ উলঙ্গ অবস্থায়, যদি মসজিদের ইমাম মুয়াজ্জিন ডাক দিয়ে কইছে, আসি আপনার মেয়ে একটু কোয়েন বা একটু পর্দা দান করে, হুজুর কি আর কইতা, ছোট ছোট বাচ্চা এটা কি বোঝে, কদিন পরে ঠিকই হয়ে যাবে, কথা কয় না, জোরে কয় না। বাবা আপনার সন্তান ছোট, আপনার ছেলে ছোট, আপনার মেয়ে ছোট, আপনার মেয়ে অ্যান্ড্রয়েড ফোন চালায়া চালায়া কোন কোন স্টাইলে শাড়ি পরলে সুন্দর লাগবে, কোথায় কোন অঙ্গ বাহির করে থাকলে পুরুষের আকর্ষণ হবে, আপনার সন্তান এইটা বোঝে। আর আপনার সন্তান ছোট, এই পথে যে মা দেয় ওই মা জাহান্নামী, ওই বাবা জাহান্নামী, কথা বলেন ঠিক কিনা? টিভি সিডি দেখা ইমান নষ্ট করেছে 12 মাস, মোবাইল আসিয়া আবার করেছে বড় সর্বনাশ, কথা কয় না, কথা কয় না। টিভি সিডি দেখা ইমান নষ্ট করেছে 12 মাস, মোবাইল আসিয়া আবার করেছে বড় সর্বনাশ, মোবাইল আসিয়া আবার করেছে বড় সর্বনাশ, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, ঈমান যাদের অন্তরে আছে গো, এদের অন্তরের মধ্যে আমার আল্লাহর ভয়, আর এরা আল্লাহর ভয়ে সদা সর্বদা আল্লাহর অনুগত ইবাদত করবে। ঈমানদার কখনো আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট হয় না, কিন্তু বেঈমান যারা, মুনাফিক যারা, এরা আল্লাহর পথ থেকে সরে যায়। মুসলমান বন্ধুরে, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে। মাগো তোমার সন্তান, তুমি তো মুসলমান, তোমার সন্তানও তো মুসলমান, তুমি কেমন মা, তুমি কেমন বাবা? তোমার সন্তান ইসলামের বিরুদ্ধে আচরণ করে, তোমার সন্তান আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে চলাফেরা করে, তুমি মা হইয়া কিছু বলো না। ও মা, এই দুনিয়ার জমিনে তোমার সন্তানকে কেউ আঘাত করলে, এই দুনিয়ার জমিনে তুমি মা, তুমি বাবা কোনোদিন সহ্য করতে পারবো না, তাইলে তোমার সন্তান জাহান্নামে যাবে, তুমি কেমনে করিয়া সহ্য করবা? আরে বন্ধু,
বাজান রে, এই দুনিয়ার জমিনে আল্লাহর একজন গোলাম ছিলেন আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি। ও বাজার, তিনি একটা কিতাব লিখেছেন। এই কিতাবের ভিতরে একজন নারীর ঘটনা বর্ণনা করেছেন আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি। উনিউল হিকায়াত নামক একটা কিতাবের ভিতরে সামদেশের একটা যুবতী নারীর ঘটনা বর্ণনা করেছে। আল্লাহর বান্দা যুবতী নারী সারাদিন ইসলামের বিরুদ্ধে আচরণ করত, আল্লাহর আইনের বিরুদ্ধে চলাচল করত। হরিণের মতন ডাগর ডাগর চুল, খারাসারি উটের মতন জাগরা চুল। আরে বন্ধু, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, কিন্তু আল্লাহর কি কারিশমা! আল্লাহর বান্দি যুবতী নারী দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু যেই জায়গার মধ্যে দাফন করছে ওই জায়গাটা হইল মানুষ চলাচলের রাস্তা। মসজিদের মিনারে যখন আযান হয়, ৫ ওয়াক্ত আযান যখন মুয়াজ্জিন যখন মিনারে দেয়, ওই কবরের ভিতর থেকে আওয়াজ ভেসে আসে, কে যেন ডাক দিয়ে কই, বাঁচাও বাঁচাও, আমি এই কবরের আযাব আমি সহ্য করতে পারি না। আরে বন্ধু, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, বাদানে আমার এমন করে কিছুদিন অতীত হয়ে গেছে, ওই এলাকার ভিতরে দিনে তাবলীগের কিছু মানুষ আসছে। দিনে তাবলীগের কিছু মানুষ আসিয়া ওই এলাকায় ওই রাস্তা দিয়া চলাচল করে। আযান যখন মসজিদের মিনারে হয়, ওই জায়গার ভিতর থাইকা, ওই কবরের ভিতর থাইকা আওয়াজ কেমন জানি বেশি বেশি আসে। এলাকার মুরব্বীরা, এলাকার আলেম ওলামাদেরকে লইয়া বৈঠক করেছে, এই কবরস্থানটা খনন করতে হবে। আরে বন্ধু, কবরস্থান খনন করার পর কবরস্থান খনন করা শুরু করছে। হঠাৎ কইরা কবরের ডান দিক থেকে, মাথার দিক থেকে শুরু করছে। একটু যখন কবর খনন করা হয়েছে, ওই কবরের ভিতরে হঠাৎ কইরা আলো দিয়া দেখে ওই কবরের ভিতরে যুবতী নারীর লাশ এক জায়গায় পড়ে আছে। যুবতী নারী কবরের একদিকে বসে আছে, আর একদিকে ওই কাফনের কাফন পরে আছে। আরে বন্ধু, মুরব্বী ডাক দিয়ে কই, মা, তুমি ওই কাফনের কাপড়টা দিয়া তুমি তোমার লজ্জা স্থানটাকে আবরণ করো। ও বাজার, ওই যুবতী ডাক দিয়ে কই, চাচা গো, না 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 না, আমি ওই কাপড়টা আমার শরীরে লাগাবো না, কারণ ওই কাপড় যখনই আমার শরীরে লাগায় আমার পুরো শরীর কেমন জানি আগুনে দাউ দাউ করে জ্বলে যায়। আর বন্ধু, এই দুনিয়া থাকার জায়গা নয় কি, ওই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে তোমার আমার মা চলে গেছে, এই দুনিয়া ছেড়ে তোমার আমার বাবা চলে গেছে, তোমার আমার আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি চলে গেছে। আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। আমি জানি না এই ময়দানে কার পিছনে জানি মালিকুল মউত দাঁড়ায় আছে। ও বাজার, কার পিছনে জানি মালিকুল মউত দাঁড়ায় আছে। ও বাজার, আল্লাহ যদি হায়াত দেয়, স্টেজ থেকে হায়াত নিয়েও নামতে পারে, না দিলে নাও নামতে পারে রে বন্ধ। কিন্তু একটা কথা মনে রাখবি, কবরে যাওয়ার সময় ইমানদার হইয়া কবরে যাইও। মুসলমান বন্ধুরে, আমি জানি না এই ময়দানে কার জানি মা নেই, কে গো জানি এতিম। বাদান দিয়ে বাদান রে, কার জানি বাবা নাই, তুমিও তো এতিম রে বাবা। আবার অনেক কেমন আছে, মাও নাই বাবাও নাই, তোমার আমার মা ওই কবরে, তোমার আমার বাবা কবরে। আরে বন্ধু, আজকে ওই মা কবরের মধ্যে ডাক দিয়ে কই, বেটা রে, আমি মায়ের কথা কি তোর একটু মনে পড়ে না? আরে বেটা, একদিন আমি মা তোর জন্য
কি করি নাই। আমি মা তোর জন্য মানুষের বাড়িতে বাড়িতে কাজ করছি, এমনও দিন গেছে রে বেটা আমি মা তোর জন্য নামাজ পড়তে পারি নাই, আমি মা তোর কান্না থামাইতে লাইগা আমি মা নামাজ পড়ি নাই। বাবা ডাক দি কই বেটা রে তোরে বড় বানাইতে লাইগা আমি বাবা সুদকে সুদ বলিয়া গণ্য করি নাই, হারামকে হারাম বলিয়া গণ্য করি নাই। দিনের পর দিন মাসের পর মাস আল্লাহর ঘর থেকে দূরে ছিলাম। ওলামা হযরত এই জায়গায় আছে, জিজ্ঞাসা করে দেখবেন এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে এই ময়দানে কার মায়ের কবরদানি জাহান্নামের আগুনে জ্বলে, কার বাবার কবরদানি জাহান্নামের আগুনে জ্বলে। কার মা জানি ডাক দিয়ে কই বেটা রে আমি মায়ের কথা কি একটু তোর মনে পড়ে না রে বেটা, আমি মা এই কবরের আযাব সহ্য করতে পারি না বেটা, এই কবরের ভিতরে সাপ বিচ্ছুর দংশন সহ্য করতে পারি না, এই কবরের ভিতরে আগুন আমি মা সহ্য করতে পারি না। এই ময়দানে জানি না কোন যুবক তুমি এতিম, কোন যুবকের জানি মা নাই, কোন কলিজার টুকরা মায়ের জানি আদরের সন্তান নাই, কার সন্তান জানি কবর থেকে কান্দে, কার জানি আদরের স্বামী নাই, কার স্বামী জানি ডাক দিয়ে কই প্রাণের বধূ, কার জানি স্ত্রী নাই, কার জানি স্ত্রী ডাক দিয়ে কই প্রাণের স্বামী, কার জানি মা নাই, কার মা জানি ডাক দিয়ে কই বেটা এই কবরের আযাব সহ্য করতে পারি না। ওই মা বাবার জন্য কোন কোন নেককার সন্তান আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবেন, দুই হাত উঁচু করিয়া আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি নজর কইরা দেখো পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, নাফরমান সন্তানগুলি চলিয়া যাবে। আল্লাহ তুমি এই পিতা মাতার নেককার সন্তানকে আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। একটু জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা কবুল হয়ে যাক, দুইটা হাত উঁচু করে তিনটা তাকবীর দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান বন্ধু এইবারে মা জননী, এইবারে ওই যুবতী নারী কবর থেকে দৌড় দিয়া ঘরে গেছে, ঘরে যাইয়া এলাকার সমস্ত মানুষগুলি হাজির হয়েছে ওই মেয়েটাকে দেখার জন্য। বাজানে কয়েকজন যুবক যাইয়া ওই মেয়েটার চেহারা দেখে সেন্সলেস হয়ে গেছে। এইবারে আল্লাহর বান্দি কয়েকদিন পরে আবার দুনিয়া থেকে মারা গেছে। এইবার কলিদার টুকরা মা, কলিদার টুকরা বাবা ডাক দিয়ে কই হুজুর গো আমার সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি মা কি সহ্য করতে পারি, আমি মা কি সহ্য করতে পারি, আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে। হুজুর না 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 আমি মা সহ্য করতে পারি না। হুজুর আপনাদের কাছে বলতে চাই আমার সন্তান কবরে, আমি মা বলতেছি এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের কবরে আযাব মাফ করে দিবে। ওলামা হযরতরা ডাক দিয়ে কই মা আপনি কি পারবেন নি আমলটি করতে? মা জননী ডাক দিয়ে কই হুজুর আমি মা যদি মারাও যাই, আমি মা যদি মারাও যাই, আমি মায়ের যদি রক্ত যদি বিক্রয় করতে হয়, আমি মায়ের যত কষ্টই হোক না কেন আমি মা আমার সন্তানের কবরের আযাব মাফের জন্য আমি মা সব কিছু করতে পারি। এবারে মা ডাক দিয়ে কই হুজুর আমি মা সন্তানের জন্য ভিক্ষা যদি করতে হয় করতে রাজি আছি, আমি মার যদি জীবন দিতে হয় জীবন
দিতে রাজি আছি। আমি মা পারবো না আমার সন্তানকে জাহান্নামের আগুনে সহ্য করে জ্বালাইতে। এই দুনিয়ার জমিনে কোনো মা পারবে না, কোনো বাবা পারবে না সন্তান জাহান্নামের আগুনে জ্বলুক এইটা সহ্য করতে। কিন্তু তুমি আমি সন্তান কি পারি মা বাবা জাহান্নামের আগুনে জ্বলতে? তুমি আমি কি পারবো? জোরে বলেন পারবো। আরেকবার বলেন পারবো। মা বাবা জাহান্নামের আগুনে জ্বলুক এইটা কে কে চান না? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ গো তুমি এই হাতটাকে কবুল করিয়া নাও, হাতটা নামায় নাও। এইবারে আল্লাহর বান্দা আলেম ওলামা ডাক দি কই মা গো এক নাম্বার আমল হইল মা তুমি আল্লাহর কোরআনটা ধরো না। এই কোরআন ধরার কারণে আমার আল্লাহ তোমার কবরের আযাবগুলো মাফ করে দিবে, তোমার সন্তানের কবরের আযাব মাফ করে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এইবারে মা জননী ডাক দিয়ে কই হুজুর তাইলে কোরআন যদি মানে তেলাওয়াত করি তাইলে কি আল্লাহ তাআলা আমার সন্তানের কবরে আযাব মাফ করবে? ও বাজার এইবারে বৃদ্ধ মা কোরআন পড়তে জানে না। এলাকার একজন মহিলা ব্যক্তির কাছে আলেমার কাছে যখন কোরআন শিক্ষা করতে লাগছে, কয়েকদিন যখন অতীত হয়ে গেল, একদিন মা জননী স্বপ্নে দেখে তার সন্তানের কবরটা আর আযাবের কবর নাই, সন্তানের কবরটা আমার আল্লাহ জান্নাত বানায়া দিয়েছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু এই জন্য বলতেছি এই দুনিয়ার জমিনে মা বাবার চাইতে আপনার কেউ নাই, মা বাবার চাইতে দামি সম্পদ আর কেউ নাই রে বাবা। এইবার দেখেন দেখেন আল্লাহর বান্দা নবীর সাহাবী ছোট্ট বাচ্চা হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ে প্রচন্ড জ্বর। আমার ভাইরা আমার বাবা জিনারি মা আর বাবারে ডাকিয়া ডাক দি কই আব্বু আপনার কাছে আমার পক্ষ থেকে একটা অনুরোধ, আপনারে একটা কথা বলতাম শুনবেন নে? ডাক দিয়ে কই বাবা কি কথা বলবা বলো না। ডাক দিয়ে কই বেটা তুমি সন্তান কি বলবা বলো না। ডাক দিয়ে কই আব্বা গো আমি যদি রাতের বেলা মারা যাই আপনি আমার নবীর দরবারে খবর দিবেন না? বাপ আর মা ডাক দিয়ে কই বেটা কেন আমার নবীর দরবারে খবর দিবা না বলো না? ডাক দিয়ে কই মা মাগো আমি যদি রাত্রে বেলা মারা যাই আমার নবীর দরবারে যদি তুমি খবর দাও মাগো তাইলে আমার নবী আমার মানে আমার মৃত্যুর খবর শুনিয়া আমার নবী আর চুপ করে বসে থাকতে পারবে না, আমাকে দেখার জন্য মা আমার নবী আমার বাড়িতে আসবে। কিন্তু আমার বাড়ি তো মানে আমার বাড়িতে আসতে লাগলে পাহাড়ের চূড়ো মানে পাহাড়ের চূড়ো দিয়ে আসতে হয়। আমার নবী যখন আসতে লাগবে পাহাড়ের ওই চূড়ার ভিতরে নবীর কত শত্রুরা আছে, তারা যদি আমার নবীর আঘাত করে আর আমি যদি মারা যাই হাসরের ময়দান যেদিন কায়েম হবে আমার আল্লাহ আমারে যদি বলে তলহা তুমি মারা গেছো, তোমারে দেখতে যাইয়া আমার নবীর উপরে ইহুদিরা আক্রমণ করছে, ও মা ওই দিন আমি তলহা আমি আমার আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। আমি যদি দিনের বেলা মারা যায় আপনি নবীরে খবর দিবেন, আর যদি রাতের বেলা মারা যায় আপনি নবীরে খবর দিবেন না। আরে অলিপুরের বাইরা এরে কলিজার টুকরা মা গো আল্লাহর বান্দা তলহা রাত্রি বেলা মারা গেছে, ওবাদান দাপন কাপন কমপ্লিট হইয়া গেছে। কয়েকদিন পর আল্লাহর নবীর কাছে খবর চলে গেছে। আল্লাহর নবী খবর পাইয়া তড়িৎ গতিতে তলহার বাড়িতে এসে হাজির হইছে। তলহার বাবা বাবারে ডাক দিয়ে কই বারা আমি নবী না তোমারে বলছি না তুমিও আমার সাহাবী, তোমার সন্তানও আমার সাহাবী, তোমার সন্তান যেদিন মারা যাবে রাত হোক আর দিন হোক আমি নবীর খবর দিবা। বাবা বারা ডাক দিয়ে কই নবী গো
আমার সন্তান সাহাবী, আমি সাহাবী হইতে পারি না, কারণ আমি বাবা হইয়া সাক্ষী দিতেছি আমার সন্তান আপনি নবীরে যেই পরিমাণ ভালোবাসে আমরা স্বামী আর স্ত্রীও আপনারে ওই পরিমাণ ভালোবাসতে পারি না। আল্লাহর নবী ডাক দিয়ে কই বারা তুমি কেন্দো না, কেন্দো না, তুমি কেন্দো না, বলো বলো কি হইছে বলো না। ডাক দিয়ে কই হুজুর আমার সন্তান যেদিন মারা যাবে, মারা যাওয়ার কয়েকদিন আগে আমার সন্তান এমন করে বলেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই বারা জলদি কইরা আমার তোলহার কবরের পাশে আমারে লইয়া চলো। এইবারে তোলহার কবরের পাশে যাইয়া আল্লাহর নবী হাত উঁচু করিয়া ডাক দিয়ে কই আল্লাহ, ডাক দেন না, বলেন না আল্লাহ, হয় নাই হয় নাই, ডাক দেন না, বলেন না আল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে কই আল্লাহ, আমি নবী আমার ছোট্ট তোলহা আমার সাহাবীর জন্য দোয়া করলাম, হাসরের ময়দান যেদিন কায়েম হবে আমার তোলহা রে আমি নবীর কাছ থেকে যাতে দূরে সরায়ও না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে আজ কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আজ তুমি ঈমান নামক সম্পদ থেকে দূরে থাকো। আজ মুরব্বি আপনি গুনাহ করেন, আরে কলিজার টুকরা যুবক তুমি গুনাহ করো, ও বাদান তুমি যে গুনাহ করো এই গুনাহ এমন একটা বদামল, এই গুনাহ তোমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলাইবে। ও বাদান এই মুহূর্তে মাহফিল শেষ হইয়া যাবে, আপনিও চলে যাবেন আমিও চলে যাব, কিন্তু মাহফিল থেকে যাওয়ার আগে দোয়ার করবে 2টা মিনিট বাদান কেউ কোনো দিকে তাকাইবেন না, চক্ষুটা বন্ধ করবেন আর মাথাটা নিজের দিকে দিয়া নিচের দিকে দিয়া নিজের চিন্তা নিজে করবেন। প্লিজ বাদান যত মা এসেছেন, যত বোন এসেছেন, যত ভাই এসেছেন, যত বাবা এসেছেন, ওলামা মানে ওলামা হযরত তলবে ইলম যারা আছেন যে যেখানে আছেন বসে পড়বেন, চক্ষুটা বন্ধ করবেন, মাথাটি নিচের দিকে দিয়া একটু মৃত্যুর মুরাকাবায় বসিয়া যান, মনে মনে চিন্তা করি এই বুঝি আপনি আমি মরিয়া গেছি। আপনার আমার মৃত্যুর খবর শুনিয়া এই মসজিদের মাইকে এলান হয়ে গেছে, অমুক হাদিস আবার নাই, অমুক মাওলানার নাই, অমুক মুফতি মুহাদ্দিস আবার নাই, অমুক ডাক্তার সাহেব আর নাই, অমুক আর্মি বিডিআর পুলিশ আর নাই। এই মুহূর্তে তুমি আমি মারা গেলে তোমার আমার মৃত্যুর খবর শুনিয়া তোমার আমার একদল কাছের মানুষ চলে যাবে অলিপুর বাজারে সাদা মার্কিন কাপড় কেনার জন্য, আবার আর একদল যাবে এই মসজিদের কাঠের পালকি নেওয়ার জন্য, আবার আর একদল যাবে ওই মসজিদের মাইকে এলান করার জন্য। প্লিজ যুবক ভাইরা কেউ কোনো দিকে তাকাইবেন না, কলিজার টুকরা মুরব্বী পায়ে হাত দিয়ে বলতেছি, হাত জোর করে বলতেছি বাদান চক্ষু 2টা বন্ধ করেন, মাথাটি নিচের দিকে মনে মনে চিন্তা করেন এই মুহূর্তে তো আমিও মইরা গেছি। আরে যুবক চক্ষুটা বন্ধ করো, মনে মনে চিন্তা করো এই দুনিয়ার জমিনে তোমার কত খেলার সাথী ছিল নাই, মুরব্বী আপনার মতন কত মুরব্বী ছিল নাই, মা আপনার মতন কত মা ছিল নাই। ও মা এই মুহূর্তে তোমার আমার মৃত্যুর খবর শুনিয়া একদম যাবে ওই কবরস্থানে তোমার আমার জন্য মাটির ঘর বানানোর জন্য, আবার আর একদল যাবে ওই কবরে ওই বাগানে আপনার আমার জন্য বাঁশ কাটার জন্য, আবার আর একদল যাবে বাজানে আমার আপনার জন্য বড়ই পাতার উষ্ণ উষ্ণ গরম পানি করার জন্য, বড়ই পাতার গরম পানি করাইয়া আপনার আমারি ভিজা কাপড় দিয়া আপনার আমারি যখন গোসল দিয়া দিবে, গোসল দিয়া আতর সুরমা চন্দন লাগাইয়া ওই সাদা কাপড়ের ভিতরে চকলেটের মতন মোড়াইয়া কাঠের পালকিতে চড়াইয়া হাজার হাজার মানুষের সামনে যখন দাঁড় করাইবে, এলাকার ওলামা হযরত মসজিদের ইমাম মুয়াজ্জিন আপনার আমার জানাজা যখন কমপ্লিট করিয়া ফেলবে, ওরে বন্ধু
তোমার আমার নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গুলি তোমার আমার কাটের পালকি খানা লইয়া এক পা দুই পা করিয়া চলে যাবে ওই কবরস্থানের দিকে। ওই কবরস্থানে যাইয়া 2 থেকে 3 জন ব্যক্তি ওই কবরের ভিতরে তোমার আমার লাশটাকে নামাবে। তোমার আমার লাশটাকে নামানোর পরে ওই 2-3 জন ব্যক্তি যখন এক এক করে যখন উঠে আসবে, তোমার আমার রূহ ডাক দিয়ে কইব, আল্লাহ, এরাই আমারে কই রাইখা গেল। যে ঘরের কোনো দরজা নাই, যে ঘরের কোনো জানলা নাই, যে ঘরের কোনো ইলেকট্রিক ফ্যান নাই, যে ঘরের ভিতরে কোনো এসি নাই, আজকে আমার স্ত্রী সন্তানগুলো কই, আজকে আমার দলের মানুষগুলো কই, আজকে আমার বন্ধু বান্ধব গুলি কই, যাদের জন্য আমি কোটি কোটি টাকা ব্যয় করেছি, আজকে আমার বিপদের দিন, আজকে তো তারাই আমার পাশে নাই। আরে কলিদার টুকরা বাজার, ওই খবরে ইমান হারা মানুষগুলি এমন চিন্তা করবে, আর যদি ইমান লইয়া কবরে দাও, কবরে দেওয়া মাত্রই কবরটা জান্নাতের বাগান। আর যদি ইমান হারা হইয়া কবরে দাও, কবরে নামার সঙ্গে সঙ্গে এমন চিন্তা হবে, আজকে কই গেল টাকা, কই গেল পয়সা, কই গেল বাড়ি। চিন্তা করতে করতে কবরের 2 দিকের মাটি এমন তাকের চাপ দিবি, তোমার আমার শরীরের হাড্ডি মাংস গুলি একদম গুড়গুড় করিয়া ভাঙিয়া যাবে। ওই দিন কি করবি? গুনাহ মাফের আশায় তওবা করিয়া খাঁটি ইমানদার হওয়ার জন্য মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আরে বন্ধু, যে বান্দা বান্দিরে আল্লাহ নাম, আল্লাহরে আল্লাহ বলিয়া ডাকতে ভালো লাগতেছে, আল্লাহ আপনারে জান্নাতের পথে কবুল করতেছে, একটা বার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আরে বাদান, আবারও বলতেছি, যে বান্দা বান্দির জবানে আল্লাহরে আল্লাহ বলিয়া ডাকতে ভালো লাগে, আল্লাহ তোরে জান্নাতের পথে কবুল করতেছে, আর যাদের জবানে আল্লাহ ডাক বলতে ভালো লাগে না, আল্লাহ তোরে জাহান্নামে কবুল করতেছে, একটু মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। ওগো মালিক, আমাদের বড় আফসোস, ইমান আনছি, কিন্তু ইমান আনার পরে আমরা তোমার হুকুম থেকে দূরে আছি। আল্লাহ, তোমার কাছে তওবা করতেছি রে আল্লাহ। জিন্দেগিতে যত গুনাহ করছি, ভুল করছি আল্লাহ, ভুল করছি, তুমি মাফ করিয়া দাও রে আল্লাহ, মাফ করিয়া দিয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, তোমার পথে যারা মুত্তাকিন ছিল, আল্লাহ এদের পথ আমাদের পথের সঙ্গে শামিল করে দাও। জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে ইমান নামক সম্পদটা মজবুত করে ধরে রেখে কবরে দেওয়ার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।